সবকিছু মিলে আমাদের যাত্রাটা অতটা সহজ ছিল না, যতটা সহজে আমরা এতটা গুছিয়ে উঠতে পেরেছি। যে ইলেকশনটা আলোচনা থেকে সমালোচিত হয় বেশি, আমরা তো এবার কোনো প্রতিশ্রুতি দিই নাই। এবার আমরা ওনাদের কাছ থেকে প্ল্যান, আসলে আমাদের এই যাত্রাটা অনেক বেশি সহজ ছিল না। আমরা অনেক সুন্দর করে একটা প্ল্যানিং করেছিলাম যে আমরা শিল্পীদের স্বার্থে, শিল্পী সমিতির স্বার্থে আমরা সুন্দর একটা পরিষদ গঠন করব। সেই হিসাবে আমাদের অনেক সিনিয়রদেরকে নিয়ে, আর আমাদের এরকম একজন কর্মঠ এবং একজন ভালো মনের একজন মানুষ যিনি আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, তাকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমাদের সহযোগী হিসাবে আমাদের সবার প্রিয় সুব্রত দা আমার টোটাল টিমটাকে সাজিয়েছিল। এরপরে আমাদের জাকি ভাই ছিলেন সাথে। সবকিছু মিলে আমাদের যাত্রাটা অতটা সহজ ছিল না, যতটা সহজে আমরা এতটা গুছিয়ে উঠতে পেরেছি। তারপর আজকে আমরা এতটুকু সার্থক যে প্রতিটা ইলেকশনে আমরা লাস্ট কয়েকবার দেখে এসেছি যে ইলেকশনটা সমালোচনার থেকে আলোচনার থেকে সমালোচিত হয় বেশি। এবার আমরা চেষ্টা করেছিলাম, বিশেষ করে আমাদের মতো করে আমরা চেষ্টা করেছিলাম যে আমরা এবার বিজয়ী হব ইনশাল্লাহ, কিন্তু যে জয়ী হই আর বিজয়ী হই, ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। কোনো সমালোচনার ভিতরে যাব না। আলোচনার মাধ্যমেই আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-2028 নির্বাচনটা আমরা পরিসমাপ্তি করব। তো আজকে আপনাদের সবার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আমার শিল্পী সমিতির মেম্বারদের কাছে কৃতজ্ঞ, আমার মেম্বারদের টিমমেট, আমরা যারা পরিষদের সবার কাছে কৃতজ্ঞ যে সবাই মিলে আমরা এত সুন্দর একটা নির্বাচন পরিকল্পনা করেছিলাম এবং নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিসমাপ্তি করতে পেরেছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি আমার পরিষদের কাছে কৃতজ্ঞ, শিল্পী সমিতির প্রতিটা মেম্বারের কাছে আমি কৃতজ্ঞ। আমরা তো এবার কোনো প্রতিশ্রুতি দিই নাই। এবার আমরা ওনাদের কাছ থেকে প্ল্যান, এটা হচ্ছে যে ওনারা যেটা বলেছে বিগত দিনের আক্ষেপের কথা বলেছে, আগামী দিনের সম্ভাবনার কথা বলেনি। সো ওনারা যেটা বলেছে খুব ভালো বলেছে, কারণ অনেক পরিস্থিতি পূরণ করা হয় না। তো তারা এক্সপেক্ট করছে যে এখন আমরা প্রতিশ্রুতি দেইনি, কিন্তু তাদের চাওয়া বা পাওয়ার অনুযায়ী যদি কিছুটা করতে পারি তাহলে তারা হয়তো হ্যাপি হবে। এর জন্য তারা হয়তো এই কথাটা বলেছে।